আমি তো রসগোল্লাকে দেখা মাত্রই টপ টপ করে দুটো খেয়ে নিলাম। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এদিকে হাতের কয়েকটা কাজ ছিল, সেগুলো সেরে নিয়ে দেখি দিদি বসে আছে। তো ওকে বললাম চ কয়েকটা আমার সাথে ভিডিও করে নে। তারপরে বললাম বাধ্য মেয়ের মতো একটু হাই করে দে, তো বলা মাত্রই ও হাই করে দিল। আমার কথাটা ফেলতে পারলো না। যখনই ওরা আসে তখন খুশি হয় ঈশান আর ঋষিতা বেশি, কিন্তু যাই হোক আজকের খুশিটা বেশিক্ষণের জন্য না, সেটা তোমাদের একটু পরে বলছি। আর ঈশান তো এসে মাত্রই ওই জামা কাপড় না খুলে ওর বোনুর সাথে খেলতে আরম্ভ করে দিয়েছে। আরও খেলতে খেলতে যখনই দেখতে পেলো যে আমি ভিডিও করছি তখনই এসে বললো, ও মাসি আমাকেও নাও কয়েকটা ভিডিও করতে। আমি বললাম হ্যাঁ কেন নেব না, তো বলা মাত্র ওর কয়েকটা ভিডিও করে নিলাম। আর ও কতগুলো ফুল তুলেছে দেখো, ও নাকি পুজো দেবে বলে। আর জানো তো একটা মজার বিষয় কি, আমার ভিডিও দেখার জন্য কেউ অপেক্ষায় থাক আর না থাক, ও সব সময় অপেক্ষা করে থাকে আমি কখন ভিডিও ছাড়বো আর ও সেই ভিডিওগুলো কখন দেখবে। এটা জেনে খুব ভালো লাগলো যে ও আমার ভিডিওর জন্য অপেক্ষায় থাকে। আমি ফোন করলেই আমাকে জিজ্ঞাসা করতে থাকে, ও মাসি তুমি ভিডিও কবে ছাড়বে। তারপর ওই দিকে গিয়ে দেখি ওরা দুই ভাই বোনে লিচু খাচ্ছে বসে বসে। তো আমিও কেন বাদ দিই, তো কয়েকটা ওদের থেকে নিয়ে আমিও খেয়ে নিলাম। আমি তো ভাবলাম আমার দিদি ওদের জন্যই শুধু লিচু এনেছে, আমাদের জন্য কিছু আনিনি। তারপরে আমি তো মিষ্টির গন্ধ পেয়েই চলে গেলাম রান্নাঘরে। গিয়ে দেখি টেবিলের উপরে মিষ্টির কৌটো বসানো। তো আমি বললাম কি রে, আমাকে দিবি না বলে লুকিয়ে রেখেছিস? ও বললো না না, আমি তো টেবিলেই রেখে দিয়েছি। এদিক ওদিক তাকিয়ে নিয়ে যেই দেখলাম কেউ নেই, টপ টপ করে দুটো রসগোল্লা মুখে পুরে দিয়ে খেয়ে নিলাম, সেই স্বাদ। আর আমি বলেছিলাম না এই খুশিটা বেশিক্ষণের জন্য না, তো এই দেখো এরা দুই ভাই বোনের রাগেতে কত ছাড়াছাড়ি যাচ্ছে। আমার মাম্মামের রাগ হয়েছে, ও এসেই চলে যাচ্ছে, আর ঈশানের রাগ হয়েছে, ও একদিনও থাকতে পারলো না। আর আমি এদিকে অবিদাকে হাই করতে বলেছি বলে কেমন ভাবে হাই করলে সেটা তো তোমরা সবাই দেখতেই পেলে। আজকে এই পর্যন্ত ইতি টানলাম, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমরা মাঠ থেকে ঘরে আসতে থাকি। টাটা।